বেগুন দিয়ে আলু দিয়ে দেশি ট্যাংরা তো অনেক খেয়েছেন। আজকে একদম পারফেক্ট কালো জিরে ফ্লেভারের বাজারের সব থেকে কম দামি সবজি দিয়ে বানিয়ে দেখাবো। এটা বানাতে পারলেও দুর্দান্ত টেস্ট পাবেন, স্বভাবতই ভাত একটু বেশি খাবেন। এর নাম হলো কুঁদরি। দুটো সাইড কেটে মাঝখান দিয়ে চেলা করে ভালো করে ধুয়ে এটাকে রেখে দিন। মশলাটাও রেডি করে ফেলুন। 1 চামচ জিরে, 1 চামচ কালো সর্ষে, হাফ চামচ গোলমরিচ, সামান্য একটু নুন দিয়ে ভালো করে এটাকে গুঁড়ো করে ফেলুন। এবার এর মধ্যে 1 ইঞ্চি মতো আদার টুকরো আর ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, সামান্য একটু জল দিয়ে পুরো পেস্ট বানিয়ে দিন। মাছের মধ্যেও ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিন। ফার্স্ট মাছ ভাজা হবে, তার জন্য কড়াই আগে ফুল হিট, তারপরে সরষের তেল ঢেলে ধোঁয়া বেরিয়ে গেলে তারপরে মাছ। তাহলেই দেখবেন মাছ আর কড়াইকে ভালোবেসে জড়িয়ে ধরতে পারবে না। এবারে উল্টে পাল্টে মিডিয়াম টাইপের একটা ভাজা ভাজা হলেই তুলে নিন। বাস, তাহলে মাছ ভাজা কমপ্লিট। এবার ওই তেল থেকে সামান্য একটু তেল কমিয়ে দিয়ে কোনো রকম ফোড়ন না দিয়ে কাটা কুঁদরিগুলোকে দিয়ে দিন। নুন হলুদ কোনো কিছু দেওয়ার দরকার নেই, কারণ তেলের মধ্যে সব আছে। এবার এটাকে ভালো করে ভাজুন। মোটামুটি 60% মতো ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে 3টে মিডিয়াম সাইজের টমেটো, সেই জিরে সর্ষের পেস্ট, সামান্য একটু মিক্সি ধোয়া জল আর পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে এবার এটাকে খুব ভালো করে ভাজুন, মানে কষান। কুঁদরিটাও মোটামুটি সেদ্ধ হয়ে যাবে আর মশলাটাও ভালো করে ফ্রাই হয়ে যাবে। লো ফ্লেমে ঢাকনা দিয়ে দিয়ে কষান। ঠিক যখন এই পজিশন আসবে, কুঁদরি মোটামুটি 80% সেদ্ধ আর মশলাটাও মোটামুটি হয়ে গেছে ফ্রাই, তাহলে এবারে সেদ্ধ করার জন্য পরিমাণ মতো জল দেওয়া চাই। তারপরে ভালো করে মিশিয়ে সামান্য একটু চিনি দিয়ে ঢাকনা দিয়ে পুরোপুরি সেদ্ধ করে ফেলুন। কুঁদরি পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে এবার মাছগুলোকে দিয়ে ঝোলের সঙ্গে একটু ভালো করে মিশিয়ে দিন। আর পাশের ওভেনটা সেট করে একটা ফোড়ন বানিয়ে নিন। কিচ্ছু না, 1 চামচ মতো তেল আর সামান্য একটু কালো জিরে একটু ভেজে নিন। বাস, মাছের মধ্যে দিয়ে দিন, ঢাকনা দিন। বাস, এইভাবেই ঢাকনা অবস্থায় 5-7 মিনিট ভালো করে ফুটিয়ে দিন। আগে কালো জিরে ফোড়ন দেওয়া আর পরে এইভাবে ভেজে একটু কালো জিরেটাকে দেওয়া, দুটো সেন্টের মধ্যে অনেকটা তফাৎ হয়ে যায়। বাস, এবারে গ্যাসের ফ্লেম নেবান আর সিধে ভাত পাতে। গরমের মধ্যে এরকম একটা হালকা পাতলা কালো জিরে ফ্লেভারের ট্যাংরা মাছের ঝোল খেয়ে দেখুন, দুর্দান্ত লাগবে। কুঁদরি বা কুঁদরুকি এই সবজিটা অনেকেই খেতে চায় না, একবার এইভাবে বানিয়ে দেখুন, তারাও সুন্দর করে খাবে। আর সবসময় কি খালি আলু বেগুন দিয়েই ট্যাংরা মাছের ঝোল বানিয়ে খেতে হবে? আরে নানান রকমের বানিয়ে দিন, তবেই তো অনেক রকমের মজা পাবে।